উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল চট্টগ্রামের ঐতিহ্যবাহী বখতিয়ার পাড়ার প্রবাসীদের সামাজিক সংগঠন বখতিয়ার সোসাইটির 2023-24 সালের হাইস্কুল এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শিক্ষার্থীদের মাঝে সম্মাননা অনুষ্ঠান। আজকে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের এক হয়ে কাজ করার জন্য এবং আমাদের যাতে নতুন প্রজন্ম আসতেছে, আমাদের স্টুডেন্ট যারা হয়ে গেছে, যারা হবে, তাদের সবাইকে আমরা যেন একটা দিক নির্দেশনা দিতে পারি, একটা উৎসাহ দিতে পারি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো শিক্ষা নিতে পারে এবং আমাদের সোসাইটিকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যেতে পারে। America is a country, they're not looking what color you are, what religion you are. If you have education, you will go up, you're going to have better life. You don't have education, you got a big problem here. গত 29 জুন সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার বিকাশ, বাংলাদেশি মেধাবীদের সম্মানিত ও একতাবদ্ধ করা এবং এই সম্মাননা দেখে অন্য শিক্ষার্থীরাও যেন পড়াশোনায় আরও ভালো ফলাফল করতে পারে, এমন উদ্দেশ্যেই বখতিয়ার সোসাইটির এই অনুষ্ঠান আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই সুমধুর কণ্ঠে হাফেজ শাহেদ আলী পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। I have the pleasure of sharing this stage with someone who brings wealth of knowledge and energy to our event. Please join me in welcoming Shahid Ali Huzur. Shahid Ali Huzur, and also he is going to উনি কিছু বক্তব্য রাখবেন, সেই সাথে আমার সাথে উনি co-host করবেন আজকে। ধন্যবাদ সবাই। كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علقة. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বখতিয়ার সোসাইটি যুক্তরাষ্ট্র শাখার পক্ষ হইতে মার্কিন যুক্তরাষ্ট্রের 2023 এবং 2024 সালের শিক্ষাবর্ষের হাই স্কুল এবং ইউনিভার্সিটির পর্যায়ে গ্র্যাজুয়েশন সম্পূর্ণকারী সকল শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদানের উদ্দেশ্যে আজকে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আপনারা যারা অভিভাবক এবং শিক্ষার্থী উপস্থিত হয়েছেন এবং আমাদের বখতিয়ার সোসাইটি যুক্তরাষ্ট্রের শাখার সভাপতি ডক্টর এনামুল হক সবুর সাহেবের এই কমিটির সদস্যবৃন্দ, আপনারা সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি অনেক আনন্দিত আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। আজকে এমন একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে ডক্টর এনামুল হক সবুর সাহেবের নেতৃত্বে, যেটা আপনারা প্রশংসার যোগ্য। সঠিক সময়ে এবং সঠিক সিদ্ধান্তে আপনারা নিয়েছেন। এই অনুষ্ঠানটা আমাদের খুবই প্রয়োজন ছিল আমাদের বাচ্চাদের জন্য। প্রিয় উপস্থিতি, আপনারা যেটাই করেন না কেন, আমাদের এই বখতিয়ারবাসীকে ভুলে যাবেন না এবং আমাদের বাংলাদেশকে ভুলে যাবেন না। আমাদের মুরব্বীরা অনেক কষ্টের মাধ্যমে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে তাদের উসিলায় আমরা এই একত্রিত হতে পেরেছি। এখন আপনি যদি মনে করেন আমি আর বাংলাদেশে যাব না, আমি কিছু করব না, তাহলে যখন আপনি শিকড়কে ভুলে যাবেন, তখন আপনি জীবনে কখনো সাকসেসফুল হতে পারবেন না। আমাদের মুরব্বীরা ওদের কাজটা ওরা করে ফেলছে, ওদের দায়িত্ব যেটা এটা করে ফেলছে, ওরা যে কোনোভাবে করে ফেলছে। আজকে মনে করেন আপনাদের জন্য একটা আয়োজন করেছে, হয়তো মনে করবেন এটা ছোট একটা জিনিস না, এটা আপনাদের জন্য অনেক অনুপ্রেরণা, এটা একটা দোয়া, এটা একটা অনুভূতি, এটা একটা ভালোবাসা। এটাকে আপনারা কখনো কোনোদিন ছোট করে দেখবেন না। প্লিজ আপনাদের মা বাবাকে যথেষ্ট পরিমাণ আপনারা এক্সপেক্ট করেন, কারণ এটা একটা ভিন দেশে থেকে ওরা সর্বাত্মক চেষ্টা করতেছে আমার ছেলেকে আমি দিন শিক্ষা দিব, আমার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব। ওদেরকে অবহেলা করবেন না। আমি জানি আপনারা অনেক ভালো পর্যায়ে যাবেন,
তার মানে আপনার মা বাবা আত্মীয় স্বজন এবং আমাদের ভক্তিয়াবাসীকে ইগনোর করে কখনো আপনি সফল হতে পারবেন না। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, আপনারা যে যেখানে থাকুন না কেন, যে যেখানে যান না কেন, আমাদের ভক্তিয়াবাসীকে, আমাদের বাংলাদেশকে কখনো আপনারা ভুলে যাবেন না প্লিজ। আর এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم. مولاي صل وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم. الله الله جشن آمد رسول. الله 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 بولو. الله 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 بولو. الله الله बीबी आमिना की फूल. الله الله जब की सरकार तशरीफ लाने लगी, हुरू गिलिमा भी खुशियाँ मनाने लगी. हर तरफ नूर की रोशनी जागे, मुस्तफ़ा का मिले जिंदगी मिल गई. आई हलीमा तेरी गोद में आ गए. दोनों आलम की रसूल. अल्लाह ही अल्लाह. दोनों आलम की रसूल. अल्लाह ही अल्लाह. अल्लाह ही अल्लाह बोलो. अल्लाह ही अल्लाह. अल्लाह ही अल्लाह बोलो. अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल. अल्लाह ही अल्लाह. সংগঠনের সভাপতি ডাক্তার এনামুল হক সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে টাইম টেলিভিশনের সিইও আবু তাহের ছাড়াও বখতিয়ার সোসাইটির সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা সবাই সংগঠনটিকে এগিয়ে নিতে পরামর্শমূলক বক্তব্য রাখেন। আজকে সভাপতি এবং আমার মুরব্বী একরাম এবং বখতিয়ারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I কিন্তু আর গ্রামের ভাষায় কথা হই। So basically I'm here today. I'm really like 2-3 point like address 2-3 point about like বখতিয়ার ফরহাদ. আজকে সভাপতি এবং আমার মুরব্বী একরাম এবং বখতিয়ারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I কিন্তু আর গ্রামের ভাষায় কথা হই। Everybody say like bioguna hadamani education. Education is important, but the basic education is more important than education. What I feel. আর মুরব্বী হলে কমপ্লেইন করে যে আর ফলো রেসপেক্ট না করে, but education আছে, the higher education আছে, they don't know how to talk with the parents. গরত আয়ের কেরিমে হতা হইব, গরত কি ব্যবহার করিব প্যারেন্টস অন লয়, they don't have no education. So what I feel, education important, and the same time basic education is important too. This is what I feel. আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের সভার সভাপতি, উপস্থিত মুরব্বিয়াগণ এবং সামনে উপস্থিত আছে আমাদের মা বোন ভাইয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা, প্রত্যেকে
বক্তৃতা সোসাইটি ইউএসএর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আসার জন্য। আজকে আমাদের এই বক্তৃতাবাসীর মিলন মেলা বলতে গেলে বলা যায় এটাকে। আমরা আজকে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া উৎসাহ দেওয়ার জন্য এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। স্বল্প সময়ের জন্য আমরা একটা ভালোভাবে বেশি ছাত্রছাত্রী নিতে পারিনি, যেমন আমরা এলিমেন্টারি স্কুল মিডল স্কুলের ছাত্রছাত্রীকে অন্তর্ভুক্ত করতে পারিনি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে বড় পরিসরে অনুষ্ঠান করলে সবাইকে নিয়ে ইনশাআল্লাহ অনুষ্ঠান করবো, সবাইকে অন্তর্ভুক্ত করবো এবং বাইরের ছাত্রছাত্রীদেরকেও ইনশাআল্লাহ আমরা এটার ভিতরে অন্তর্ভুক্ত করবো। আমরা সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অল্প সময়ের মধ্যে এসব কিছু আমরা আয়োজন করেছি। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা সবাই একই পরিবার, আমরা এক ফ্যামিলি থেকে একজন থেকে আমরা আজকে এত বড় বক্তৃতা সোসাইটি বক্তৃতাবাসী হয়েছে, একটা ফ্যামিলি থেকে আমরা সবাই এসেছি। এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে আমাদেরকে এখন মনোযোগ দিতে হবে। আমরা শুধু একটা শিক্ষা বিষয় অনুষ্ঠানটা করতেছি, অন্য কিছু না। এখানে ছেলেদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে উৎসাহিত করার জন্য আমাদের এই অনুষ্ঠান। তো আপনারা যারা আছেন ধৈর্য সহকারে অনুষ্ঠান দেখার অপেক্ষা, আমরা অনুষ্ঠান শেষ হবে কিন্তু ধৈর্য সহকারে একটু বসবেন এবং আমাদের অনেকে এখানে কিছু কিছু কথা বলবে এখানে, এই জন্য আমি বেশি কিছু বক্তব্য রাখবো না। তো আমাদের সর্বপ্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের মুরব্বীদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমেরিকাতে আমরা বসবাস করার সৌভাগ্য আমাদের হয়েছে, যাদের দ্বারা আগে আল্লাহ পরে তারাই এসে আমাদেরকে এখানে স্থান করে দিয়েছেন। আজকে আমরা আসি এরকম একটা দেশের মধ্যে বসে এরকম একটা গেট টুগেদার একত্রিত হতে পেরেছি। এগুলি আমাদের মুরব্বীদের অবদান, আমরা কিছু করতে পারি নাই। আমাদের মুরব্বীরা আমাদেরকে একটা বক্তৃতা সোসাইটি নামক স্থান দিয়ে গেছেন, আমাদেরকে একটা স্কুল দিয়ে গেছেন, আমাদেরকে একটা মাঠ দিয়ে গেছেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের মাঠটা আমরা হারিয়ে ফেলেছি আমাদের অবহেলার দরুন। তো বক্তৃতা সোসাইটিকেও যদি আমরা অবহেলা করি আমরা একটু হারিয়ে ফেলবো। সবার প্রতি আমার সবিনয় অনুরোধ, আপনারা সবাই বক্তৃতা সোসাইটিকে ভালোবাসবেন, বক্তৃতা সোসাইটির প্রতি সম্মান শ্রদ্ধা রাখবেন এবং একে অপরের সাথে মিলেমিশে থাকবেন। এখানে কেউ কাদা ছোড়াছুরি করি কোনো লাভ নেই। আমরা সবাই এক পরিবারের আত্মীয় স্বজন, এখানে কেউ কাকে ছোটো করে অসম্মানী করে কারো লাভ হবে না। আমরা সবাই চাই আমরা একত্রে কাজ করতে। আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, সবাইকে মিলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। সবাইকে মনে রাখতে হবে প্রথমে আমরা বক্তৃতাবাসী, তারপর আমরা বাংলাদেশি, তারপর আমরা আমেরিকা বসি। তো ছেলে মেয়েদের যদি আমরা লেখাপড়ার ব্যাপারে আমরা যদি মনোযোগ না দিই, তো ভবিষ্যৎ আমাদের প্রজন্মে যদি আমরা মানুষ করতে না পারি, আমাদের টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি এগুলি কোনো কাজে আসবে না। তাই আমি সবার প্রতি অনুরোধ করছি, সবাই যাদের ছেলে মেয়েদেরকে একাডেমিক লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় লেখাপড়ার জন্য চেষ্টা করবেন। এখানে যারা গ্র্যাজুয়েশন করেছেন এখানে আমরা সবাইকে লিস্টের মধ্যে আনতে পারিনি, কারণ আমাদের সর্বসময়ের জন্য এগুলি অনেক কষ্টের ব্যাপার, কঠিন ব্যাপার। তবু আমাদের অনেক ভুল ত্রুটি হবে, আমরা আগে থেকে বলে দিচ্ছি আমাদেরকে, আপনারা আমাদেরকে একটু ক্ষমা করে দেবেন। আগামীবার ইনশাআল্লাহ আমরা বড় পরিসরে ভালোভাবে সবার কেউ বাংলা দেওয়ার মতো আমরা চেষ্টা করব। কার্যকারী কমিটির সদস্য মেম্বার, সভাপতি, এলাকার মুরব্বীরা এবং আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমি যে কি বলবো জানেন, আমি যে একজন অতিথি পাখির মতো আসি আর যাই, তারপরে যখন আমার অনুষ্ঠান করতে আসতে হচ্ছে আমি মনে করেন তার একটা অনুরোধ, এই সোসাইটিকে বহুদিন ধরনের বিদ্রোহ করছি তারা এখন আমার বক্তৃতাবাহীর যত মানুষ এই আমেরিকার আসন প্রত্যেকে এই সোসাইটি করে বাড়ি উন্নত করিবে, এই সোসাইটি টিকে রাখিবে, যার ঠাইকন দরকার। এটা কোনো কথা বললেন, এটা যাদের ভিতরে বক্তৃতার আছে তারা কিন্তু এই সোসাইটিকে ওদের জন্য খুবই দরকার। আর বিশেষ করে এই বৃদ্ধিবাদের মতো দিকে তারপরে মন করিবেন। আসসালামু আলাইকুম। You need a couple things in life. Number one, deen. Make sure you have a deen. Number two, your family. Number three, education. Education, without a key, you never go up. America is a country, they're not looking what color you are, what religion you are. If you have education, you will go up, you're going to have better life. You don't have education, you got a big problem here. So I wish you guys all a good luck.
and I wish you guys go up. Biggest thing you ever could show, I'm a faratun, who come on the sound of the Shadgiri. Here the highlight basic cushion, like I'm very happy. If you want guy to a space for my village. This is, I'm looking for that day, but I will become, maybe I'm not going to belong. But someday, maybe you guys are going to move. You will go somewhere, you're going to make all Bangladesh, all Bengali community proud. Thank you, Allah bless you. আজকে সভা সভাপতি এবং মুরব্বিয়া জাসি ও মাহবুবুল আসসালামু আলাইকুম। আসলে মানে বইমিয়ান ভাষা আরে অনুষ্ঠান দেখিয়ে মানে বইয়ের মতো নয়, এত যে খুশি লাগে সিজাইকে বাজাত করি। তো প্রত্যেকেই আরও আগত তুলন আছি, তবে এতদিন পরেও এখন এইরকম অনুষ্ঠান দেখিয়ে নিজে মানি বেশি প্রভাবিত করি। ইয়েলাই যারা ইয়ের আয়োজন করি, যারা আর্থিকভাবে সঞ্চিত করি, যারা অত্যন্ত পরিশ্রম করি এই অনুষ্ঠানের আয়োজন করি, তারা অনেক অনেক ধন্যবাদ। আমি আর্থিক হয়ে আর পয়লার ব্যাপার করি। আসলে ভক্তি সোসাইটি যুক্তরাষ্ট্র শাখা, ভক্তি সোসাইটি ইউকে শাখা, ভক্তি সোসাইটি কানাডা শাখা, প্রত্যেক দেশের নানা শাখা আছে ভক্তি সোসাইটি। বাকি যে ভক্তি সোসাইটি জন্মলগ্ন 1961 নয়, লন্ডন কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে প্রথম, ইয়ার পরে দেশে, ইয়ার পরে যুক্তরাষ্ট্র ইভেন নম্বর দিন। তো মাশাআল্লাহ যারা এই ভক্তি সোসাইটি বহনব্যাপী, যারা দুনিয়া তারা নসিব করে, আর যারা বাঁচি আছে এখনো আলহামদুলিল্লাহ মুরব্বী তারা খায়, তারা দোয়া করি। এবং আর ফল তো আঠে কিন্তু আর তো মনে করো আর বয়স প্রায় শেষের দিকে, মুরব্বী হলে শেষের দিকে। এখন বর্তমান প্রজন্ম তারা আসলে কিন্তু আর এই বিশেষ করে যারা আমেরিকা আছে, ইতারা এই ফকল মাই ফকল মর্দ ফকল যারা আছে, ইতারা হাই এডুকেশন করি প্রত্যেক পদে পদে যায় প্রত্যেক সোসাইটির সদস্য হওয়া চায় যারা এস্টাবলিশ হয়। কারণ এই দেশে কিনে যত এডুকেশন গরিব, যত উদ্যোগ এতই কি ইতার বেটা লাগে। সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বী, আমার বক্তব্যবাসী ভাই ও বোনেরা, আজকে আমাদের এই ইউএস বক্তৃতা সোসাইটি একটা মিলন মেলার মতো। যাদের আমাদের মুরব্বীরা আগে করে গেছে, তারা যারা জন্মবর্ষে হয়েছে তাদের জন্য আমরা দোয়া কামনা করি। বিশেষ করে এই বক্তৃতাবাসী, প্রথমে আমরা যখন 86-এ এসেছি, কোনো একটা সিটি হলে বা কোনো সরকারি কোনো রকমের কোনো গ্রুপ ছিল না। এখন বর্তমানে আমরা যেদিকে যাই, কলেজে যাই, সিটি হলে যাই, হসপিটালে যাই, সবখানে আমাদের বক্তৃতার পাড়ার লোক দেখা যায়। আশা করি এটাই আমাদের গর্ব। আমাদের ছেলেদের মধ্যে শিক্ষিত হয়েছে, মেয়েরা অনেক শিক্ষিত হয়েছে। ভবিষ্যতে যেন আরো এভাবে করতে পারে, ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব। আর বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানটা আমাদের ডাক্তার নামুফর সাহেব এবং তাদের কর্মীরা সবাই মিলে হঠাৎ একটা আমাদের ভিতরে করেছে, কিন্তু আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে। আপনাদের বক্তৃতা করা শুরু করলে তো হবে না, আমরা তো একসাথে এডুকেশনে সবাই আমরা করছি, কিন্তু নেক্সট ইনশাআল্লাহ আশা করবো আমরা পুরো বাংলাদেশি সবাইকে একত্রিত করে ছেলেদের এইভাবে অনুষ্ঠানে যোগ করার বলে আপনারাও দোয়া করবেন, আমরাও চেষ্টা করবো। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। Assalamu alaikum, brothers and sisters and respected elderly. Thank you for giving me the opportunity to speak today. First, I would like to thank Allah, my parents, my wife, and my family for supporting me through my life and giving me the motivation to become successful. I'd like to share a bit of my personal
journey, a story that is a testament to the power of perseverance, education, and the enduring hope of a better future. I came to the United States when I was just 4 years old. My parents, particularly my father, placed an immense emphasis on the value of education. He believed that the education was the key to unlocking opportunities that he himself had not been able to access. My father worked tirelessly throughout his life, driven by the hope that his children would not have to endure the same struggles he faced. His dedication and sacrifices have borne fruit. Today, all 4 of his children have achieved significant success in our respective fields. This is a proud moment for our family and a true reflection of my father's unwavering commitment to our education and well-being. As for me, I currently serve as an internal audit manager at Lowe's Corporation. My career began in public accounting, a field that laid the foundation for my professional growth and development. The skills and experiences I've gained have been instrumental in my journey, enabling me to excel in my current role. To the youth here today, I want to offer some advice. Listen to your parents. They may not always have the answers, but their life experiences and wisdom are invaluable. Understand the importance of education. It is the cornerstone of success and the gateway to countless opportunities. Strive for success, not just for yourselves, but also to honor the sacrifices and dreams of those that came before you. In this great country, the American dream is within reach for those who are willing to work hard and persevere. My family's story is a testament to this. Believe in yourselves. Stay committed to your goals, and you too can achieve your dreams. In conclusion, my story is not just about personal success, but also the importance of my family's support, hard work, and the belief in the transformative power of education. My father's legacy lives on through the achievements of his children, and I'm honored to share this journey with you today. আজকে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের এক হয়ে কাজ করার জন্য এবং আমাদের যাতে নতুন প্রজন্ম আসতেছে, আমাদের স্টুডেন্ট যারা হচ্ছে, যারা হয়ে গেছে, যারা হবে, তাদের সবাইকে আমরা যেন একটা দিক নির্দেশনা দিতে পারি, একটা উৎসাহ দিতে পারি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো শিক্ষা নিতে পারে এবং আমাদের সোসাইটিকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যেতে পারে। আমি আমাদের সম্মানিত অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, আমার আত্মীয় স্বজন, আসলে সবাই তো আমার আত্মীয় স্বজন। এখানে যারা আসছে তারাও আমার আত্মীয় স্বজন, যারা আসে নাই সবাই আমার আত্মীয় স্বজন। একদিকে না একদিকে আমরা মামা, বাবা, চাচা, চাচি, খালা, খালু। সো এখানে আমরা বা তোমরা বলে কোনো কিছু নাই, সবাই আমরা। তো আমরা যেখানে আসতে পারছি তাদেরকে আমি ধন্যবাদ, যারা আসে নাই তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হোপফুলি নেক্সট টাইম এরা আমাদের সাথে জয়েন করবে, তখন আমরা আরও একটা বড় অডিটোরিয়াম নিয়ে আমাদের অনুষ্ঠান করতে পারবো। আজকে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের এক হয়ে কাজ করার জন্য এবং আমাদের যাতে নতুন প্রজন্ম আসতেছে, আমাদের স্টুডেন্ট যারা হচ্ছে, যারা হয়ে গেছে, যারা হবে, তাদের সবাইকে আমরা যেন একটা দিক নির্দেশনা দিতে পারি, একটা উৎসাহ দিতে পারি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো শিক্ষা নিতে পারে এবং আমাদের সোসাইটিকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যেতে পারে। সো আই থিঙ্ক এই দিক দিয়ে আমরা কিছুটা সার্থক হয়েছি। আমরা আজকে আমাদের মধ্যে বেশ উপস্থিতি হয়েছে, তো এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমাদের বিশেষ অতিথি, বিশেষ করে আমাদের তাহের ভাই টাইম টিভির এবং আমাদের C+ টিভি, এরা ওনাদের অন্যত মূল্যবান সময় আমাদের মাঝে থেকেছেন এবং আমাদের কষ্ট করে আমাদের কভারেজ দিচ্ছেন। এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওদের ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্যানেলটা আমি পরিচয় করতে চাচ্ছি এই পর্যায়ে। আমাদের সাথে আমাদের প্যানেলের যেই লোকগুলো আছে তাদের আমি পরিচয় করে দিচ্ছি, তারপর
এদের ছাড়া আমাদের এই অনুষ্ঠানটা কখনোই আমাদের সার্থক হতো না। আমাদের প্যানেল ছাড়াও আমাদের মুরব্বী আমাদের যাদের সাথে যারা ছিল তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের প্যানেলে পরিচিত হচ্ছে আমি চেয়ারম্যান বখতিয়ার সোসাইটির ইউএস শাখার। আমাদের সেক্রেটারি হচ্ছে শিব সৈয়দ এম হক, সৈয়দ ভাই নামে পরিচিত। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সালাম শরীফ। তারপরে আমাদের আবার আরেকজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান। আমাদের ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন জাবের শফি, সালাম নূর, মুস্তাক নবী। এই পর্যায়ে ওরা যদি সবাই এখানে আসতো তাহলে আমার মনে হয় সবাই একটু দেখতে পারতো। এখানে অনেক কিছু বলার আছে, বাট একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই পাড়ার একটা বিশেষ ঐতিহ্য আছে, সেটা হচ্ছে আমাদের আত্মীয়তার বন্ধন। কিন্তু কিছু সিলি কারণে আমরা আমাদের আত্মীয়তার বন্ধনগুলো ছিন্ন করতেছি। ছিন্ন করে কিন্তু আমরা কেউ লাভবান হচ্ছি না। আমরা মনে করতেছি আমরা টাকা পয়সা কামাই, আমি নিজে বড় হচ্ছি, কিন্তু আমি নিজে বড় হয়ে আমার ভাই বন্ধু যদি ছোটো থেকে যায় তাতে আমার তো কোনো লাভ হচ্ছে না। আমি আমার বড় হওয়ার সাথে সাথে যদি আমি আমার ভাই বন্ধুকেও বড় করতে পারি, সেটাই হচ্ছে আমাদের বড় পাওনা, বড় অ্যাচিভমেন্ট। সো প্লিজ আপনারা এই মেসেজটা নিজেও গ্রহণ করেন এবং যারা আসে নাই যারা এই আসে নাই তাদেরকে আপনারা মেসেজটা বলবেন এই জন্য যে আমরা যদি কোনো একটা পিকনিকে যদি আমরা সবাই গেট টুগেদার হয়ে আনন্দ ফুর্তি করতে পারি, এই ধরনের একটা ভালো কাজে কিন্তু আমরা গেট টুগেদার একসাথে হতে পারবো না। তা আমাদের যারা আসে নাই এদেরকে আমরা বলবো না কি তোমরা আসো নাই কেন, আমরা বলবো তোমরাও আসো। তোমাদের হয়তো সময় করতে পারো নাই বা সময়টা করে ফেলো। আমাদের থ্যাংক ইউ ফর কামিং। অবশ্য উনি অনেক বিজি আছে, উনি ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে সব কিছু। তারপরে আরেকটা কথা হচ্ছে আমাদের এডুকেশনের সম্বন্ধে আমাদের বিভিন্ন বক্তারা বলেছেন, এটা তো আমরা জানি, এটার গুরুত্ব কখনো শেষ করার নয়। এডুকেশন না নিলে আমি আজকে আপনাদের এখানে দাঁড়াতে পারতাম না। তা আলহামদুলিল্লাহ এডুকেশনের বলে আমি একজন ডাক্তার হতে পেরেছি। বা ডাক্তার হওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষের সাথে কীভাবে মিশতেছি, মানুষের সাথে কীভাবে সেবা দেওয়া হচ্ছে। ইভেন যে ডাক্তার হতে হবে তা না, আপনি টিচার করে অনেক কিছু করতে পারেন। আপনি যদি জেনারেটরও হন, ভালো জেনারেটর হলে স্টিল আপনার যদি এডুকেশন থাকে, এডুকেশনের মাধ্যমে আপনি মানুষকে সেবা দিতে পারেন। সো যে যেখানেই করুন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, এবং আমার আগে যে বলেছে উই ওয়ান্ট টু গো টু মুন, আমরা মুন এবং মার্চ সবখানে আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা সব কিছু একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না, শুধু টাকার পিছনে আমরা পড়ে থাকতে হবে না। আমাদের টাকাও লাগবে, আমাদের এডুকেশনও লাগবে, এবং অল আমাদের লাগবে কি গুড মোরাল। গুড মোরাল কখনো আসবে না যদি আমরা গুড ইসলাম না শিখি। আমরা যদি ইসলামকে শিখি এবং আমাদের প্র্যাকটিস করি, আমরা যদি ইসলামকে আমাদের প্রত্যেক দৈনন্দিন কাজে ব্যবহার করি, যেমন ইসলাম বলেছে কি প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে, ইসলাম বলেছে মা বাবার সাথে ভালো করতে, ইসলাম বলেছে নেইবরের সাথে, নেইবর যদি অমুসলিমও হয়, নেইবর যদি কুফরও হয়, স্টিল ওদের সাথে ভালো ব্যবহার করতে বলছে। তাহলে আমরা যদি ভালো ব্যবহার কুফরদের সাথে আপনার ভালো করতে বলে থাকে, আমরা বাইরের সাথে কেন আমি ভালো ব্যবহার করবো না? এটা তো আরও অনেক জরুরি। সো প্লিজ কিপ ইন মাইন্ড, আপনি যতই মুসলিম হন, যদি আপনার ভাইকে আপনি ঘৃণা করেন, আপনার ভাইকে আপনি যদি ভালো না বাসেন, তাহলে আপনি গুড মুসলিম আমরা হতে পারবো না। তা এটা আমাদের হাদিস থেকে এই শিক্ষা আছে, কোরআন শরীফ থেকে এই শিক্ষা আছে। যেমন একটা হাদিস এক ভাই বলছিল, আজকে একজনে বলছিল যে প্রফেসর ইসলাম একজন সাহাবাকে বলছিল যে উনি বারবার বলেছে উনি জান্নাতি, উনি জান্নাতি। তারপর আরেক সাথে হচ্ছে উনি কী কারণে ওনাকে জান্নাতি বলছেন, উনি ওনাকে ফোন করছেন, উনার সাথে 2-3 দিন আগে ছিল। পরে দেখে কি উনি তেমন কোনো কিছুই করে না, উনি আলো নামাজ দোয়া করে আচার ব্যবহার করেন, কিন্তু তাহলে কী কারণ ওনাকে আল্লাহ জান্নাতি বলছে? তো তারপর ওনাকে জিজ্ঞেস করলো কিছু না দেখে, তখন ওই এটা কি বলে সাহাবাটা ওকে জিজ্ঞেস করলো যে আপনাকে কেন আল্লাহ রসুল জান্নাতি বলছে? উনি বলছে কি আমি ঘুম যাওয়ার আগে প্রতিদিন আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্যে আমি সবার আমার সাথে যারা খারাপ ব্যবহার করতাম আমি সবাইকে মাফ করে দিলাম। আমি সবাইকে বলতাম দেখি
আমাদের আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আমাকে দিয়েছি, তো ওইটার জন্যই আল্লাহ পাক ওনাকে জান্নাতে স্থান করে দিয়েছে এবং আল্লাহ রসুল ওনাকে সে সংবাদ দিয়েছে। সো আমাদের এগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার। তাই আমি দীর্ঘায়িত করতে চাই না। আচ্ছা, আমি আমাদের আবু তাহের ভাই, ওনাকে সবাই চিনেন, আমি অনুরোধ করবো আপনি যদি 2 মিনিট আমাদেরকে একটু শুভেচ্ছা জানিয়ে দেবেন। হ্যাঁ, একটু আসেন কাইন্ডলি। আপনার শ্রদ্ধেয় তাহের ভাই, উনি সিইও অফ টাইম টিভি। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধেয় সবুর ভাই, যারা আমাদের নতুন প্রজন্ম আছে তাদের সবাইকে শুভেচ্ছা জানাই, কারণ তারা সংখ্যাগরিষ্ঠ ওইদিকে। এরপরে আমাদের ভাই যারা আছেন, আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাই। আসলে এখানে অনেক আলোচনা হয়েছে, আমি একটি বিষয় বলবো যে এডুকেশন, এটা আপনারা সবাই বলেছেন যে আমাদের কমিউনিটিকে যদি এই যুক্তরাষ্ট্রের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের আগের জেনারেশন যারা আমরা এসেছিলাম, আমরা অনেক কষ্ট করেছি, আমরা কষ্ট করে কি করেছি, আমরা ভিত স্থাপন করেছি। এখন আমাদের সময় আসছে সামনে এগিয়ে যাওয়ার, এবং সামনে যদি আমরা এগিয়ে যেতে চাই, আমাদের এই সামনে যারা বসে আছে আজকে যাদেরকে আপনারা অ্যাওয়ার্ড দিলেন, আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই যে আপনাদের এই ভিশনের জন্য, আপনাদের এই দূরদর্শিতার জন্য, যে আপনাদের নতুন যারা জেনারেশন, যারা ইন ফিউচার একদিন এইখানে মেয়র হবে, কাউন্সিল মেম্বার হবে, কংগ্রেস ম্যান ওমেন হবে, এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও হতে পারে, এদের মধ্যে হয়তো বসে আছে কেউ, রাইট? সো এই বিষয়টি আমরা সবাই তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাদেরকে, আপনারা জানেন যে একটি অত্যন্ত সুন্দর দোয়া আছে, যারা অভিভাবক আমরা দোয়া করি, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে আল্লাহ, আমাদের ঔরসে এমন সন্তান দান করো যে সন্তানকে দেখলে আমার চোখ যেন শীতল হয়ে যায়, মানে তার আচার আচরণ, এই যে একটু আগে বলছিলেন যে মোরালিটি, যে মোরাল, তাদের আচার আচরণ, কথাবার্তা, চালচলন এমন যেন হয় যে আমি যখন তাকে দেখবো আমার চক্ষু শীতল হয়ে যায়, আর সে যেন সমাজের যারা ভালো লোক তাদের নেতা হতে পারে। তো এই দোয়া আমরা করবো, সাথে সাথে আমরা চেষ্টাও করব। এবং আপনারা আজকে যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের আসলে আমি নিজে এসে আমার রাতের 9টার প্রোগ্রাম ছিল, আমি আসছিলাম আপনাদেরকে দেখার জন্য, এবং আমার মনে হচ্ছে যে ইটস ওয়ার্থ ইট, যে আমি যে আসছি এটি সময়টি আমার কাজে লেগেছে। আপনাদের যে কোনো ভালো কাজে, টাইম টেলিভিশন, আমরা বাংলা পত্রিকা করি আজকে 30 বছর থেকে, টাইম টেলিভিশন শুরু থেকে আমরা করি, এবং সবুর ভাই আমাদের একজন বড় পৃষ্ঠপোষক। সবুর ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। পরবর্তীতে কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। Now we will end the session and I'll ask Dr. Anam Sabur to give his few words. Diploma from Standard High School. Tasneem Nishi for completing her high school. From Vanderbilt University. On his behalf, I'd like to call up his father to accept his award. Justin, please. Huh? Justin.
I'd like to call up Jasim Hafiz to accept on his behalf. Next, I'd like to call up Abul Kasuni. Next, I'd like to call up Shalita Baksh for completing her Bachelor of Science in Accounting and who is also a CPA from Rutgers University. Who has a Master's of Speech Pathology from Seton Hall University. I'll also accept this one. Master's of Science in Accounting from Rutgers University. I'll take this one too. Mohammed Rahim Baksh. Sajjad Kashel. Next, I'd like to call up Tahara Shafi for completing her Bachelor's of Computer Science from UConn. Tahara Shafi. Next, I'd like to call up Mohammed Saif for completing his Bachelor's of Business Administration from UConn. Mohammed Saif. I'd like to call to the stage Basit Ali and Muhammad Ilyas to present some awards for our next recipients. Hamza. Ahmida. Next, I'd like to call up Tahmida Ahmed for Next, I'd like to call up Abdul Guru Tushar for completing his Bachelor of Business Administration from Southern Connecticut University. Mohammed Riajuddin, also thank you for setting everything up. Next. This award. I'd like to call up Shahzada Khatun for completing her Bachelor's of Sociology, minor in Political Science from UConn. I'd like to call up I'd like to call Zareen Saddaf Harun for completing her Bachelor's of Science in Biology from Rutgers University. I'd like to call up Salam Noor Mushrat. Next, I'd like to call up Mehnaj Tabassum
for completing her Bachelor's of Science. I'd like to call Mubarak Rashid, Usman Majid, Samsul Haq, and Zaber Shafi. Nusrat Uddin for complete. Is that you? Hina Salam for Tasneem Nishi for completing her high school.